গুড মর্নিং। আশা করি আপনার সবাই ভালো আছেন। সরি, আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আমি আসলে কয়েকদিন খুবই বিজি ছিলাম আপনাদের এবং অন্যান্য কোর্সের ম্যাটেরিয়াল নিয়ে, প্লাস কয়েকটা মিটিংও ছিল, অন্যান্য অনেক কাজ পড়ে গেছিল। তো আজকে তাড়াতাড়ি আমরা যে টপিকটা দেখে ফেলবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার। এটা আপনাদের কুইজ থ্রি যে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা জমা দিতে বলা হয়েছে, ওইটাতে এই টপিক দুইটা ইনক্লুডেড। তো আপনাদের যেহেতু আমি ভিডিওটা দিতে দেরি করে ফেললাম, তো আপনাদের কুইজ থ্রি অর্থাৎ যেটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, ওইটা ডেডলাইনটা একটু বাড়ায় দিলাম আপনাদেরকে। আপনারা আমাকে বুধবারের মধ্যে অ্যাসাইনমেন্টটা লিখে, কুইজ থ্রিটা লিখে আমাকে জমা দিয়ে দিবেন আমার ডেস্কে 807, 807 এর ডেস্কে আপনি গিয়ে ওটা জমা দিয়ে দিবেন, তাহলেই হবে। উপরে ভালো করে নাম এবং সেকশন আইডি এগুলো ঠিকঠাক লিখে দিবেন। দিয়ে আমার ডেস্কের উপর 807-এ গিয়ে আমার ডেস্কের উপর ওটা কুইজ থ্রির যে ইয়েটা ওটা রেখে আসলেই হবে বুধবারের মধ্যে। আপনাদেরকে টাইমলাইনটা বাড়িয়ে রবিবার থেকে বুধবার করে দেওয়া হলো। তো ঠিক আছে, আমরা এখন দেখে নিই মাল্টিপ্লেক্সার জিনিসটা কি। মাল্টিপ্লেক্সার জিনিসটা খুবই সহজ। মাল্টিপ্লেক্সার কি জিনিস সেটা একটা ছবি থেকে আমরা শুরু করি। এই যে জিনিসটা, এটাকে বলে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে MUX হিসেবে লেখা হয়। এটা কি কাজ করে? সেটা হচ্ছে এইগুলা ইনপুট এবং এইটা হচ্ছে আউটপুট, আর এইটাকে বলে কন্ট্রোল পিন। এটা কি? এইটা হচ্ছে আপনাদের ইনপুট, এইটা হচ্ছে আউটপুট, আর এটাকে বলে হচ্ছে সিলেকশন পিন বা কন্ট্রোল পিন। সিলেকশন পিন। তো এইটা মাল্টিপ্লেক্সার যে কাজটা করে সেটা হচ্ছে কন্ট্রোল পিনটা। আপনি কন্ট্রোল, এখানে কি হবে, সিলেকশন পিনটা এখানে ভ্যালুটা আপনি কন্ট্রোল করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। এইটার ভ্যালু সিলেক্ট করার মাধ্যমে মাল্টিপ্লেক্সার এই ইনপুট চ্যানেল অথবা এই ইনপুট, এই দুইটা ইনপুটকে আউটপুটের সাথে কানেক্ট করে দেয়। মানে জাস্ট এই লাইনটাকে নিয়ে এটার সাথে কানেক্ট করে দেয় যখন আপনি এই আই নটের উপযোগী ইনপুট দেন। আবার যখন আপনি I1-এর ইনপুট, সিলেকশন পিনে ইনপুট দেন, তখন I1টাকে সে আউটপুটের সাথে কানেক্ট করে দেয়। এর ফলে হয় কি, ইনপুটে যে জিনিসটা আছে, যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আপনার আউটপুটে শো করে। এটার কাজ এতটুকুই। তার মানে হচ্ছে সিলেকশন পিনের মাধ্যমে আপনি সিলেক্ট করেন I0 হবে না I1 হবে। যখন সিলেকশন পিনে আপনি I0 এর ভ্যালু দেন, তখন হচ্ছে I0 যে ভ্যালুটা আছে সেইটা হোয়াইট অর্থাৎ আউটপুটে শো করে। I0 এর ভ্যালু না, মানে সিলেকশন পিনে আপনি যখন I0 কে সিলেক্ট করেন, হ্যাঁ, সিলেকশন পিনে আপনি যখন I0 কে সিলেক্ট করেন, তখন I0 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে ইনপুট থেকে নিয়ে আউটপুটে কানেক্ট করে দেয়। আবার যখন সিলেকশন পিনে আপনি I1 কে সেট করেন, I1-এ যখন তখন যে ভ্যালুটা থাকে সেটাকে সে আউটপুটের সাথে কানেক্ট করে দেয়। এইটাই হচ্ছে আপনার মাল্টিপ্লেক্সারের সব থেকে সহজ কাজ। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে কয়টা ইনপুট, কয়টা সিলেকশন পিন, কিভাবে বুঝবো? সেইটা হচ্ছে আপনার, যদি এন সংখ্যক সিলেকশন পিন হয়, যদি হয় এন সংখ্যক, সরি লেখাটা ভুল হয়ে গেছে, এস, সরি আমার রাইটিং প্যাডটা একটু ঝামেলা করতেছে। যদি এন সংখ্যক সিলেকশন পিন হয়, সংখ্যক সিলেকশন পিন হয়, তাহলে আপনি 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুটকে আপনি এট এ টাইম দিতে পারেন। অর্থাৎ আপনার মার্কসে যদি এন সংখ্যক সিলেকশন পিন থাকে, তাহলে আপনি ইনপুটে 2 টু দি পাওয়ার এন সংখ্যক চ্যানেল রাখতে পারবেন, অর্থাৎ 2 টু দি পাওয়ার এন সংখ্যক আই আপনি রাখতে পারবেন। এখানে দেখেন একটা সিলেকশন পিন আছে, একটা মানে কত, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। এই জন্য এখানে দুইটা ইনপুট আছে। এইটা হচ্ছে আপনার 4 টু 1 লাইন মাল্টিপ্লেক্সার। 4 টু 1 লাইন মাল্টিপ্লেক্সারের ছবি দেখতে কেমন হয়? 4 টু 1 লাইন মাল্টিপ্লেক্সারের ছবি হচ্ছে, আমি একটু আগে ট্রাই করি। 4 টু 1, ফোর ফোর মানে কত? ফোর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2।
টু টু দি পাওয়ার 2, তার মানে আপনার সিলেকশন পিন দুইটা, সিলেকশন পিন দুইটা। এবং আপনার যেহেতু চারটা, তাহলে চারটা ইনপুট হবে। একটা, দুইটা, তিনটা, চারটা। এইটা হচ্ছে I0, I1, I2, I3। এবং এইটা হচ্ছে আপনার আউটপুট, হুইচ ইজ ওয়াই। এবং সিলেকশন পিন হবে S1, S0। সব সময় ডান দিক থেকে S0 শুরু করবেন এবং বাম দিকে S1 দিবেন। মানে এইটা হচ্ছে আপনার LSB, আর এইটা হচ্ছে আপনার AMS। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যখন এই সিলেকশন পিন দুইটাতে যখন আপনি জিরো দিবেন, জিরো মানে কি, জিরো মানে জিরো জিরো দিবেন। জিরো জিরো মানে হচ্ছে কি, ডেসিমালে জিরো। তো তখন হচ্ছে I0 অর্থাৎ I0 কে সে আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে সেটা আপনি এখানে পাবেন। এরপর যদি S0 1 দেন, S1 কে জিরো এবং S0 কে ওয়ান দেন, তাহলে সে I1 কে আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। তাহলে I1 এর যে ভ্যালুটা আছে ওইটাকে আপনি তখন আউটপুটে পাবেন। যদি 1 0 দেন, তাহলে I2 তে যেটা আছে ওইটাকে সে আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। তার ফলে হচ্ছে আপনি I2 এর ভ্যালুটাই আউটপুটে পাবেন। এবং আপনি যদি 1 1 দেন, তাহলে I3 তে যে ভ্যালুটা আছে ওইটাকে সে আউটপুটে শো করবে। অর্থাৎ I3 এর ভ্যালুটাকে সে আউটপুটে দেখায় দিবে। এইটা হচ্ছে আপনার 4 to 1 লাইন মাল্টিপ্লেক্সার। এবং এখানে দেখেন এইটা হচ্ছে সেই ট্রুথ টেবিল যেটা আমি এখানে লিখলাম। আপনাকে যদি 4 to 1, 16 to 1, 32 to 1, যে কোনো সংখ্যক, 8 to 1, যে কোনো সংখ্যক মাল্টিপ্লেক্সার দেয়, আপনাকে এই সিমিলার নিয়মে এইভাবে ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। এবং একই সাথে এক্সপ্লেন করতে হবে যে কখন কোনটা কি হচ্ছে না হচ্ছে। এইগুলা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম। এইগুলাতে হচ্ছে আপনি যখন ইনপুট দেন, এই ইনপুটের উপর ডিপেন্ড করে আপনার এগুলা লিখতে হয়। অর্থাৎ এটা কিভাবে ট্রুথ টেবিল থেকে কিভাবে সার্কিট আঁকতে হয় সেটা আপনারা আগে থেকেই জানেন। এখানে দেখেন এটা I0 সমান সমান কি হবে, I0 সমান সমান হবে S1 বার, S0 বার। I1 সমান সমান কি হবে, I1 সমান সমান হবে S1 বার, S0। মানে কি, মানে হচ্ছে যেটা জিরো ওইটা বার, আর যেটা ওয়ান সেটা হচ্ছে বার ছাড়া। তো এইভাবে হচ্ছে সবগুলো করার পর লাস্টে একটা অর গেট দিয়ে কানেক্ট করে দিলে আপনার পুরো মাল্টিপ্লেক্সার জিনিসটা হয়ে যায়। অর গেট মানে কি, অর গেট মানে হচ্ছে এগুলো যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আপনি আউটপুটে ওয়ান পাচ্ছেন, এই জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মাল্টিপ্লেক্সার জিনিসটা কি। এটা হচ্ছে একদম মাল্টিপ্লেক্সারের বেসিক জিনিসটা ছিল। এবং সব যত মাল্টিপ্লেক্স আছে সব একই নিয়মই। এই একটা বুঝলে আপনি বাকিগুলো বুঝতে পারবেন। তো এইখান থেকে আপনার কি ধরনের কোশ্চেন আসে? মাল্টিপ্লেক্সার দিয়ে হচ্ছে আপনি যে কোনো ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে চারটা আছে আপনার ইনপুট। যতগুলা ইনপুট থাকবে মনে করবেন ততগুলা হচ্ছে আপনার সিলেকশন পিন। এবং এইখানে এলএসবি কোনটা, ডি। ডি কে লিখবেন সব থেকে ডানে। তারপর সি, বি, এ। অর্থাৎ এলএসবি থেকে এমএসবি এই অর্ডারে আপনি ফলো করে এখানে লিখবেন। লিখে হচ্ছে দেখেন এই চারটা দিয়ে কতগুলো কম্বিনেশন সম্ভব, 16টা। তো আপনার এখানে জিরো থেকে এখানে আপনার জিরো থেকে কতগুলো হবে, 16টা যতগুলো হয়। জিরো থেকে 15 পর্যন্ত হবে। দেন হচ্ছে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলাকে আপনি এখানে দিবেন। তার ফলে হচ্ছে কখনো 0 1 2 এইভাবে ডট 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 দিয়ে এইভাবে 14 15 এই পর্যন্ত হচ্ছে এক একটা লাইনকে সে কানেক্ট করে দিবে এটার সাথে। যখন আপনি এখানে যে ভ্যালু দিবেন তখন সেই ভ্যালুটাকে সে আউটপুটে কানেক্ট করে দিবে। এইটা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্সারের কাজ। এবং এটা থেকে ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আপনি হচ্ছে দেখবেন যে এই ফাংশন আউটপুটে কখন কোনটা জিরো কোনটা ওয়ান আছে। যেটা জিরো সেটার পাশে হচ্ছে ইনপুটে আপনি এখানে জিরো ইনপুট দিয়ে দিবেন। যেটা ওয়ান সেটার সাথে ইনপুটে আপনি ওয়ান দিয়ে দিবেন। অর্থাৎ যে পিনে যেটাতে জিরো সেটাতে জিরো রেখে দিবেন, যে পিনে যেটাতে ওয়ান সেটাতে ওয়ান করে দিবেন। তার ফলে কি হবে, এই ওগুলা কম্বিনেশন গুলো যখন এখানে আসবে তখন বাই ডিফল্ট সেই চ্যানেলকে সে এখানে কানেক্ট করে দিবে। সেই চ্যানেলকে কানেক্ট করে দিলে কি হবে, সেই চ্যানেলের সামনে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা তখন আউটপুটে চলে যাবে। তো এইভাবে হচ্ছে মাল্টিপ্লেক্সার দিয়ে যে কোনো ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করে। আপনাদের পরীক্ষায় এরকম ফাংশন ইমপ্লিমেন্টেশন আসতে পারে মাল্টিপ্লেক্সার দিয়ে। তো এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ভালোই ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কিভাবে মাল্টিপ্লেক্সার দিয়ে ফাংশনকে ইমপ্লিমেন্ট করা যায়।
ঠিক আছে। তো এরপরে মাল্টিপ্লেক্সার শিখছেন, মাল্টিপ্লেক্সারের বিপরীত যে জিনিসটা আছে সেটাকে বলে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এইটা কি জিনিস? এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের উল্টা জিনিস। দাঁড়ান দেখি, ডিমাল্টিপ্লেক্সার মানে জাস্ট মাল্টিপ্লেক্সারটাকে আপনি উল্টা করে লিখলে, আচ্ছা এখানে যদি নাও থাকে আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে মাল্টিপ্লেক্সার জিনিসটাকে আপনি যদি উল্টা করে দেন তাহলে সেটা হয়ে যায় ডিমাল্টিপ্লেক্সার। অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সার কিরকম? ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে আপনার এইরকম থাকে। আহ এটা হচ্ছে S0, S1, I0, I1, I2, I3, বা এগুলোকে ওয়াই হিসেবে দিতে পারেন যেহেতু এটা আউটপুটে। এগুলো সব কি ওয়াই হিসেবে দিবেন। আর এখানে কি দিবেন? এখানে দিবেন হচ্ছে ইনপুট। এইটাকে কিভাবে লেখে? এইটাকে লেখে DEMUX, অর্থাৎ ডিমার্কস। মানে ডিমার্কস মানে হচ্ছে ডিমাল্টিপ্লেক্স। এইটাতে কি হয়? এটাতে হচ্ছে মাল্টিপ্লেক্সারের জাস্ট উল্টা কাজটাই হয়। মানে মাল্টিপ্লেক্সারে যা হয় এখানে হচ্ছে মাল্টিপ্লেক্সার বুঝলে এটা বুঝতে পারবেন। এখানেও কি কি হইতে পারে? 00, 01, 10, 11। এইখানে যেটা হয়, যখন 00 হয় তখন সে এই ইনপুটকে আই নটে বা ওয়াই নটে কানেক্ট করে দেয়। যখন 01 হয় তখন এই যে ওয়ান এইটার সাথে কানেক্ট করে দেয়। যখন 10 হয় তখন এইটার সাথে কানেক্ট করে দেয়। যখন 11 হয় তখন এইটার সাথে কানেক্ট করে দেয়। তার ফলে হয় কি, ইনপুটে যা আসে সেটাকে সে আউটপুটে সেইভাবে দেখায় দেয়। অর্থাৎ ইনপুটে যা থাকে আউটপুটে সেটাকে দেখায়। অর্থাৎ মাল্টিপ্লেক্সে যা ছিল সেই জিনিসই, জাস্ট এখানে পিন সংখ্যা উল্টা। অর্থাৎ মাল্টিপ্লেক্সার এখানে চারটা ছিল, এখানে একটা হইতো। ডিমাল্টিপ্লেক্সার এখানে একটা, এই পাশে চারটা হয়। তো এই জিনিসটা জাস্ট আর কি মাল্টিপ্লেক্সারের উল্টা জিনিস। এইটাও পরীক্ষা অনেক সময় আসে। এইটা কেমন হয়? এটা তাহলে হয় হচ্ছে 1 to 4, 1 to 2, 1 to 16, 1 to 8। তার মানে হচ্ছে 1 to 2 to the power n সংখ্যক হতে পারে। এন কি? এন হচ্ছে আপনার নাম্বার অফ সিলেকশন পিনস। আর টু দি পাওয়ার এন কি? নাম্বার অফ আউটপুটস। তো এইভাবে হচ্ছে আপনাদের মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার জিনিসগুলা ইমপ্লিমেন্ট করে। এটা দিয়েও আর কি ফাংশন ইমপ্লিমেন্টেশন করা যায়, বাট মাল্টিপ্লেক্সার দিয়ে ফাংশন ইমপ্লিমেন্টেশনটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই ছিল হচ্ছে আপনাদের মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার জিনিসগুলো, খুবই সহজ আর কি, বেশিক্ষণ লাগেও না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে ভিডিওটা আবার প্লে করে দেখবেন। আর এই রবিবার অর্থাৎ আগামীকাল আপনাদের সাথে আমার ক্লাস আছে। ক্লাসেও এই জিনিসটা আমার থেকে বুঝে নিতে পারবেন যদি দরকার হয়। তো আশা করি আপনারা বুঝছেন। আমরা হচ্ছে এর পরে নেক্সট টপিকে চলে যাব। ওকে। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হলো সিকুয়েন্সিয়াল সার্কিট। আমি স্লাইডটা একটু ওপেন করি। এই যে এরপরে যে জিনিসটা আপনাদেরকে ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। সিকুয়েন্সিয়াল সার্কিটটা কি জিনিস আমি আগে হচ্ছে এটা চেঞ্জ করি। পয়েন্টারটা কোথাও আছে? এটা ওকে। তো এইবার যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট কি? সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট হচ্ছে যে সার্কিট গুলা আপনার একটার পর একটা কানেক্টেড থাকে, একটার পর একটা কানেক্টেড থাকে, একটার পর একটা, একটার পর একটা। এবং এইটা কি হয়? এটা হচ্ছে এদের মধ্যে একটা ফিডব্যাক থাকে, অর্থাৎ ইনপুটে আপনি কি দিচ্ছেন সেটার সাথে আউটপুটের একটা কানেকশন থাকে। তার ফলে হচ্ছে আউটপুট মানে আউটপুটে কি হচ্ছে সেটার সাথে ইনপুট একটা কানেকশন থাকে, তার ফলে আউটপুট চেঞ্জ হওয়ার ফলে ইনপুটটাও চেঞ্জ হইতে পারে সেইভাবে। তো এই জিনিসটা কেন দরকার হয়? এই জিনিসটা দরকার হয় হচ্ছে আপনি যখন কম্পিউটিং কোনো ডিভাইস তৈরি করতেছেন, তখন আপনি সারাদিন বসে বসে তো আর ইনপুট দিতে পারেন না। মানে আউটপুট একটা, আপনি জানেন আপনার কি আউটপুট দরকার, কিন্তু
তার জন্য ধরেন আপনার অনেকবার ইনপুট দেওয়া লাগতেছে, ইনপুটের পর ইনপুট, ইনপুটের পর ইনপুট দেওয়া লাগতেছে। তো আপনি তো আর সারাদিন বসে বসে ইনপুট গুলা দিয়ে এইভাবে দেখতে পারবেন না যে আউটপুটে কি হচ্ছে না না হচ্ছে। তো তো এই জন্য আপনি যদি একটা ফিডব্যাক ব্যবস্থা করে দেন যে আউটপুটে কি হচ্ছে সেটা আবার ইনপুটে ফেরত আসতেছে, তার ফলে হচ্ছে ডিভাইসটা ইনপুটটাকে নিজের মতো করে চেঞ্জ করে আবার আউটপুটটাও চেঞ্জ করে নিতে পারতেছে, তাহলে সেক্ষেত্রে কি বিষয়টা আরো সহজ হয়ে গেল না? এই জন্য হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট গুলা ইউজ করি। এই দেখেন, কম্বিনেশনাল লজিক সার্কিট কি ছিল, যে একটা পর একটা ইনপুট দিতেন, আউটপুটে আপনি পাইতেন, সেই আউটপুট আবার কি হচ্ছে ওটা ইনপুটে দেওয়ার কোনো দরকার ছিল না বা কোনো প্রসেস ওইভাবে ছিল না। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে এই জিনিসটা আছে। তো এই যে ফিডব্যাক জিনিসটা, অর্থাৎ এই যে সব গ্রিন লাইনটা এখান থেকে এই পর্যন্ত গেছে, এটাকেই বলতেছে ফিডব্যাক। এবং এই মাঝে যে জিনিসটা, এটাকে বলে মেমোরি। মনে এ হচ্ছে স্টোর করে রাখে যে একটু আগে কি আউটপুট ছিল, এখন আবার কি হয়েছে, সেই অনুসারে আবার ইনপুটকে এটাকে জানাই দিব, তো ইনপুট চেঞ্জ হইলে আউটপুট চেঞ্জ হবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে একটা মেমোরির মতো, ফিডব্যাকের মধ্যে একটা মেমোরির মতো জিনিস থাকে। মানে মেমোরি বলতে আসলে এটা ওইভাবে সিএসডি বা এইচডিডি বা ওই ধরনের মেমোরি কিছুই না। এটা হচ্ছে জাস্ট সে আগের স্টেটটা ধরে রাখে পরের স্টেট, পরে ইনপুটকে জানানোর জন্য আর কি। এটাকেই হচ্ছে মেমোরি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তো এইখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটটা কিভাবে, কি সিকোয়েন্সিয়াল কি মানে কি, এটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে, আপনারা একটু দেখে নিন। তো আপনাদের এই সিকোয়েন্সিয়াল সার্কিটের এই স্লাইডটা পড়তে গেলে মেইনলি ন্যান্ড গেট এবং নর গেট, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা কনসেপ্ট খুবই দরকার হবে। এই দুইটা ট্রুথ টেবিলও আপনাদের দরকার হবে। তো এই জন্য আমি বলবো যে আপনারা সবসময় এই ধরনের সার্কিট সলভ করতে গেলে আগে দেখে নিবেন যে সার্কিটটা ন্যান্ড গেট দিয়ে বানাইছে নাকি নর গেট দিয়ে বানাইছে। যেটা দিয়ে বানাক না কেন, আপনি যে গেট দিয়ে বানানো হয়েছে ওই গেটের ট্রুথ টেবিলটা আপনি আপনার খাতায় সার্কিটটা সলভ করার আগে লিখে রাখবেন, যার ফলে হচ্ছে এখান থেকে দেখে দেখে আপনি সার্কিটটাকে সলভ করতে পারেন বা আউটপুট কি হয় সেটা আপনি বের করতে পারেন। তো এটা হচ্ছে আমার সাজেশন থাকবে সবার প্রতি। এইবার হচ্ছে আমাদেরকে দুইটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হইতে হবে, যেটা হচ্ছে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ। ল্যাচ আর ফ্লিপ ফ্লপ আসলে কিছুই না। এরা হচ্ছে দুইটা গেট দিয়ে সার্কিট থাকে, দুইটা ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে এমন সার্কিট বানানো থাকে, একটার আউটপুট আর একটার ইনপুটে দেওয়া থাকে, অর্থাৎ ক্রস কানেকশন করে দেওয়া থাকে। আমি আপনাকে ছবিটা দেখাই। এইটাকে বলে হচ্ছে ল্যাচ, এই যে জিনিসটা। অর্থাৎ এইটার আউটপুটকে আপনি এইটার ইনপুটে দিয়ে দিচ্ছেন, আর এইটার আউটপুটকে এইটার ইনপুটে দিয়ে দিচ্ছেন, এখানে একটা ক্রসের মতো চিহ্ন হয়েছে। এই জিনিসটাকেই বলতেছে ল্যাচ। এটার ফলে কি হয়, এটার ফলে হচ্ছে আউটপুটে এখানে যা আসে সেটা আবার ইনপুটে চলে যায়, ইনপুটে গিয়ে হচ্ছে এইটার মাধ্যমে আবার এই আউটপুটকে চেঞ্জ করে। এই আউটপুট চেঞ্জ হয়ে গেলে এখানে যেটা আছে এটা আবার এটাকে চেঞ্জ করে দেয়, এই ইনপুটে যায়, ইনপুট গিয়ে আবার এই আউটপুটকে চেঞ্জ করে দেয়। এইভাবে আর কি, একটা আউটপুট চেঞ্জ হলে অন্যটার আউটপুটকে চেঞ্জ করে দেয়, অন্যটার আউটপুট চেঞ্জ হয়ে গেলে সেটা আবার আগের আউটপুটটাকে চেঞ্জ করে দেয়। এইভাবে আর কি ল্যাচগুলোকে ডিজাইন করা হয়। তো ইনিশিয়ালি কি থাকে, ইনিশিয়ালি সবগুলা জিরো জিরো হিসেবে ধরে নেওয়া হয়। তো এরপর ইনিশিয়ালি সবগুলোকে জিরো জিরো হিসেবে ধরে নেওয়া হয়। এই যে যেটা দেখতে পাচ্ছেন, তো এই জিরো গিয়ে কি হবে, এই জিরো গিয়ে এখানে আপনার ওয়ান আসবে, কারণ এবং এই ওয়ানটা এখানে যখন যাবে তখন এখানে জিরো পাবে, এখানে ওয়ান পাবে। তো সেটাকে হচ্ছে আবার জিরো করে দিবে। তাহলে আপনি কি পাচ্ছেন, একটাতে পাচ্ছেন কিউতে পাচ্ছেন জিরো, কিউ বারে পাচ্ছেন ওয়ান। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অলওয়েজ খেয়াল করবেন একটা কিউ হইলে আরেকটা হবে কিউ বার। অর্থাৎ একটাতে যে আউটপুট আপনি পাবেন অন্যটাতে তার উল্টা বার আউটপুট আপনি পেয়ে যাবেন। তো এইবার দেখেন, এইবার হচ্ছে কি হলো, যে এইবার যদি আপনার ইনিশিয়াল স্টেটটা ওয়ান হইতো, ইনিশিয়াল স্টেটকে আমরা এখানে জিরো ধরছিলাম কিউ নট, এখন যদি আমরা ওয়ান ধরি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার আউটপুটটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কিউতে পাচ্ছেন ওয়ান, কিউ বারে পাচ্ছেন জিরো। এর পরের কেসে যদি আপনার আর এ ওয়ান হয়, এস এ জিরো হয়, তাহলে আপনার কি হচ্ছে, তাহলে এখানে দেখেন আগে ছিল জিরো, এই জিরো 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 মিলে এখানে ওয়ান পাচ্ছেন, এই ওয়ান আবার এখানে চলে যাচ্ছে ওয়ান হচ্ছে, এই ওয়ান ওয়ান মিলে জিরো পাচ্ছেন। অর্থাৎ আপনার কিউতে আসতেছে জিরো, কিউ বারে আসতেছে ওয়ান। এখানেও যদি আপনি ইনিশিয়াল স্টেটকে ওয়ান ধরতেন, তাহলে কি হতো, এখানে আসতো ওয়ান, এই জিরো, ওয়ান আর জিরো মিলে এখানে জিরো হইতো, এই জিরো আবার এখানে গিয়ে ওয়ান আর জিরো মিলে জিরো করে ফেলতো। আবার এই জিরোটা আবার যখন এখানে আসতো জিরো জিরো মিলে ওয়ান করে ফেলতো। এইভাবে আর কি একটার পর একটা একটার পর একটা এইভাবে চেঞ্জ হইতে থাকবে। এর পরের স্টেপে আমরা আর কে জিরো এবং এস কে ওয়ান ধরি, তাহলে কি হচ্ছে, তাহলে দেখেন এখানে আছে ওয়ান, এখানে আছে জিরো, জিরো আর ওয়ান মিলে কি হবে, জিরো আর ওয়ান মিলে এখানে হবে জিরো।
এবং এই জিরো এখানে চলে গেলে দুইটা জিরো মিলে হবে হচ্ছে ওয়ান। তাহলে আপনি কিউতে পাচ্ছেন ওয়ান, কিউ বারে পাচ্ছেন জিরো। আবার যদি আমরা ইনিশিয়াল স্টেট ওয়ান ধরতাম, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে আপনি এই ওয়ান এখানে, এই ওয়ান আর এই ওয়ান এটা চলে আসতো, নরে দুইটা ওয়ান দিলে কি হয়? জিরো হয়। এই জিরো আর এই জিরো এখানে চলে আসতো, দুইটা জিরো মিলে নরে কি হয়? ওয়ান হয়। এইবার যদি দুইটাই ওয়ান হয়, অর্থাৎ এসও ওয়ান হয় আরও ওয়ান হয়, তাহলে কি হবে? এসও ওয়ান এবং আরও ওয়ান হইলে এই জিরো আর এই ওয়ান মিলে এখানে জিরো হবে, এই জিরো আর এই ওয়ান মিলে এখানে জিরো হবে, অর্থাৎ আপনি জিরো জিরো পাবেন। আর যদি স্টেটটা ওয়ান হইতো তাহলে কি হইতো? তাহলে হচ্ছে এইখানে জিরো আর ওয়ান মিলে জিরো হইতো, এইখানে জিরো আর ওয়ান মিলে জিরো হইতো। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন আপনি, এই কেসে কিউও জিরো আসছে, কিউ বারও জিরো আসছে। কিন্তু আমরা কি বলছি, একটা কিউ হলে একটা হবে কিউ বার, তার মানে একটা যা আর একটা তার উল্টা। সো দুইটা জিরো বা দুইটা ওয়ান কি অ্যাকসেপ্টেবল? এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। এই জন্য হচ্ছে আপনাকে বলা হয় আপনি এস আর আর এ কখনো দুইটাই ওয়ান হিসেবে দিতে পারবেন না। অর্থাৎ এইটা আর এইটা কখনোই দুইটা ওয়ান হইতে পারবে না একই সাথে। এক, দুইটা জিরো হইতে পারবে কিন্তু দুইটা ওয়ান হইতে পারবে না। আপনাকে একটা জিরো একটা ওয়ান রাখতেই হবে, তাহলে এই যে ভ্যালু, এই যে জিনিসটা যেটা আউটপুটে আসছে, এটাকে বলে হচ্ছে ইনভ্যালিড আউট, এটাকে বলে ইনভ্যালিড আউটপুট। এইটা হচ্ছে নর গেট দিয়ে বেসিক ফ্লিপ ফ্লপের সার্কিট। এই জিনিসটা হচ্ছে আপনাদের দরকার হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষা আসতে পারে বেসিক নর গেট দিয়ে ফ্লিপ ফ্লপ আসতে পারে, আপনাদেরকে এই ছবিটা আঁকতে হবে, দেন হচ্ছে এই ট্রুথ টেবিলটা এঁকে ব্যাখ্যা করতে হবে যে এটা কিভাবে আসলো। এইবার হচ্ছে দেখেন, এটাকে সামারি করে দেখানো হয়েছে। আপনাদের এখানে দুইটা করে স্টেট দেখানোর দরকার নাই, আপনারা হচ্ছে এই ট্রুথ টেবিলটা ফলো করবেন। এটা ছোট ট্রুথ টেবিল এবং বুঝে মনে রাখাও সহজ। যে জিরো জিরো হলে কিউ নট হয়, অর্থাৎ ইনিশিয়ালি যে স্টেট থাকে ওইটাই চলে আসে। জিরো ওয়ান হইলে কিউ, এটা কিন্তু কিউ নট কিউ বার, এটা কিন্তু কিউ, ভালো মতো খেয়াল করিয়েন। জিরো ওয়ান হইলে কিউতে আসে জিরো, ওয়ান জিরো হইলে কিউতে আসে ওয়ান, ওয়ান ওয়ান হইলে দুইটাই জিরো হয়ে যায়, এই জন্য এটাকে বলতেছে ইনভ্যালিড, অর্থাৎ এই ভ্যালু আমরা দিতে পারবো না। এইখানে আছে একটা টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামটা আমরা একটু দেখি। টাইমিং ডায়াগ্রামকে একটা যদি এস আর ধরেন, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। এস মানে সেট, আর মানে ক্লিয়ার বা রিসেট যেটা বোঝায় আর কি। এখানে দেখেন, যখনই আপনি ঘড়িতে পালস দিচ্ছেন, অর্থাৎ এখানে যখন পজিটিভ এস দিয়েছেন, পজিটিভ এস পেয়েছে, তখন এখানে সেট ছিল, সেট হওয়ার কারণে, সেট ওয়ান হওয়ার কারণে আপনি এখানে আউটপুটে ওয়ান পাইছেন। অর্থাৎ এখানে দেখেন, এখানে সেট ছিল এই টাইমটাতে, সেটে ওয়ান প্লাস দেওয়া হয়েছে, মানে একটা পালস দেওয়া হয়েছে, এই কারণে হচ্ছে আপনার আউটপুট ওয়ান হয়ে গেছে। এইখানে সেট কিছু দেওয়া নাই, তাই এটা যা ছিল তাই রয়ে গেছে। এইখানে এসে আপনি ক্লিয়ার দিছেন, ক্লিয়ার দেওয়ার ফলে সেটের যে ভ্যালুটা ছিল ওইটা জিরো হয়ে গেছে। একটু পরে আবার এখানে ক্লিয়ার দিছেন, কিন্তু অলরেডি তো জিরো হয়েই আছে, এই জন্য ক্লিয়ার আর কিছু করতেছে না। একটু পরে গিয়ে আবার সেট ওয়ান পাইছে, এই জন্য সে হাই হয়ে গেছে। অর্থাৎ সেট মানে হচ্ছে সে জিনিসটাকে ওয়ান করে দেয়, আর ক্লিয়ার মানে হচ্ছে সে জিনিসটাকে জিরো করে দেয়। অর্থাৎ যাই থাকুক না কেন সে জিরো করে দিবে, এবং সেটে যাই থাকুক না কেন সে ওয়ান করে দিবে। ওয়ান থাকলে ওয়ানই রাখবে, জিরো থাকলে জিরোকে ওয়ান করে দিবে। আর ক্লিয়ারে ওয়ান থাকলে জিরো করে দিবে, আর জিরো থাকলে তো জিরোই করে দিবে। তো এটা হচ্ছে সেট আর ক্লিয়ারের কনসেপ্ট। এইবার মাত্র যেটাকে নর গেট দিয়ে দেখলেন, ওই জিনিসটা ন্যান্ড গেট দিয়েও করা যায়। জাস্ট কি হবে, জাস্ট আপনার ট্রুথ টেবিলটা ওইভাবে একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করে দেখবেন যে আপনার ট্রুথ টেবিলটা কি আসে, ট্রুথ টেবিলটা হচ্ছে একটু আহ উল্টা আসে আর কি। নন ন্যান্ড দিয়ে করলে যা আসে, নট দিয়ে করলে তার উল্টা আসে। কেন? কারণ এখানে দেখেন, নট দিয়ে হচ্ছে ওয়ান ওয়ান দিছিলেন, তখন হচ্ছে আপনার ইনভ্যালিড আসছিল, কিন্তু ন্যান্ডে জিরো জিরোর কারণে ইনভ্যালিড আসছে। তার মানে হচ্ছে ট্রুথ টেবিলে নরে আউটপুট যেভাবে যখন আসছিল, ন্যান্ডে তার উল্টা সিকোয়েন্সে আসছে আর কি। তো একটা বুঝলে আরেকটা ইজিলি বুঝতে পারবেন। এইটা হচ্ছে ন্যান্ডের একটা টাইমিং ডায়াগ্রাম। এইগুলাকে টাইমিং ডায়াগ্রাম বলে, অর্থাৎ ক্লক পাস দিয়ে যা যা আঁকা হয় এগুলাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। এখানে দেখেন এটা সেট এবং ক্লিয়ার, কিন্তু সেটের উপর একটা বার আছে, ক্লিয়ারের উপরে একটা বার আছে। বার মানে কি? মানে সেটে যদি এটা উপরের দিকে হইতো, এখন বার দেওয়ার ফলে এটা নিচের দিকে হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। তো আপনারা আর কি দেখে নিবেন যে বার আছে নাকি বার নাই, এটা দেখে দেন হচ্ছে জিনিসটা টাইমিং ডায়াগ্রামটা আপনারা সলভ করবেন। এখানে দেখেন, শুরুতে হচ্ছে ক্লিয়ার আসছে, কিন্তু ক্লিয়ার করার মতো কিছুই নাই, জিরো ছিল জিরোই ছিল, এই জন্য ক্লিয়ার করার পরেও জিরোই রয়ে গেছে।
যেই হচ্ছে সেটা একটা পালস পাইছে, অমনি সে ওয়ান হয়ে গেছে। এরপর ওই ওয়ানটাকে ধরে রাখছে, যেহেতু ক্লিয়ারে কিছু নাই। এখানে গিয়ে দেখেন এখানে আবার সেট দেওয়া হয়েছে, কিন্তু সে অলরেডি ওয়ান হয়েই আছে। তো ওয়ান হয়েই আছে, এটা তো আর চেঞ্জই হবে না। তো হইতে থাকলো, যেই হচ্ছে ক্লিয়ারে একটা পাস পাইছে সেই হচ্ছে সে ওয়ান থেকে জিরো হয়ে গেছে, অর্থাৎ এটা ওয়ান ছিল, এটা জিরো হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ন্যান্ড আর নরের টাইমিং ডায়াগ্রাম গুলো আসে। এগুলো আপনাদেরকে পরীক্ষা হতে এক্সপ্লেন করতে বলতে পারে। ন্যান্ড বা নর ল্যাচ ফ্লিপ ফ্লপ আঁকতে বলতে পারে। দেন হচ্ছে এগুলো ট্রুথ টেবিল তো আসতে পারে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর সাথে টাইমিং ডায়াগ্রাম এরকম দিয়েও বলতে পারে যে আউটপুট কি আসবে। তো এটা হচ্ছে আপনাদেরকে ভেবে ভেবে লিখতে হবে। তো এইটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম, এটা হচ্ছে নর দিয়ে, আর এইটা হচ্ছে ন্যান্ড দিয়ে, এই দুইটার সামারি। নট দিয়ে কি হবে আর ন্যান্ড দিয়ে কি হবে, এই দুইটার সামারি হচ্ছে এইটা। এবং একই সাথে এটা হচ্ছে ট্রুথ টেবিল দেওয়া আছে। তো আপনাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখতেই হবে। এই দুটো ছবি আঁকাও বুঝতে হবে, এবং এইটা কিভাবে আসে, এই ট্রুথ টেবিল এইটার এটা কিভাবে আসে সেটাও আপনাদেরকে বুঝতে হবে, এবং এটা পরীক্ষায় এক্সপ্লেন করতে পারতে হবে। তাহলে আশা করি আপনাদের আর ঝামেলা হবে না। তো আপনাদের সিলেবাসে হচ্ছে এই স্লাইডটা আছে না আর কি, এই যে পুরো যে স্লাইডটা এটা পর্যন্ত আছে। তো এই স্লাইডটা হচ্ছে 56 পেজের, আমরা হচ্ছে 20 পেজ পর্যন্ত পড়লাম। তো এই ভিডিওটা হচ্ছে আমি এখন এখানে স্টপ করে দিচ্ছি। বাকিটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আজকেই পেয়ে যাচ্ছেন, এখনই দিয়ে দিচ্ছি ভিডিও দুইটা। আর যেহেতু আবারও বলতে চাই, যেহেতু হচ্ছে আমি দেরি করে ভিডিও দিয়েছি, তো আপনাদের অ্যাসাইনমেন্টে কুইজ থ্রি টাইমটা বাড়ায় দেওয়া হলো। এটা হচ্ছে ওয়েন্সডে এর মধ্যে আপনারা জমা দিবেন আমার রুমে গিয়ে, 807 নম্বর রুমে আমার ডেস্কের উপর রেখে আসলেই হয়ে যাবে। তো এই পুরো 56টা স্লাইড পর্যন্ত হচ্ছে আপনাদের এই পরীক্ষার সিলেবাস থাকবে। ফাইনাল পরীক্ষার আজকেই আর কি সিলেবাসটা কমপ্লিট করে দিব। তো কালকে ক্লাসে হচ্ছে আপনাদের যেটা কুইজ একটা নেওয়ার কথা আছে ওইটা নিব। এবং আপনাদের সাথে ইন জেনারেল কোশ্চেন প্যাটার্ন কেমন কি হতে পারে বা কারোর কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে হচ্ছে কালকে ক্লাসে কথা হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিও এখানেই শেষ। আরেকটা ভিডিও আমি আর টপিকগুলো, আর বাকি যে টপিক ওটা আরেকটা ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। ওকে।